আজ আমরা একসাথে মেশিন লার্নিংয়ের দুনিয়ায় ডুব দেব আর তৈরি করব আমাদের নিজেদের একটা টুলকিট, এমন সব টুলস যা আজকে টেক ওয়ার্ল্ডকে কিন্তু চালাচ্ছে। এই সবকিছুর পেছনেই কিন্তু রয়েছে কিছু অসাধারণ শক্তিশালী অ্যালগোরিদম। আজকের এই আলোচনাটা শেষ হলে এই ম্যাজিকের পেছনের লজিকটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আমাদের টুলকিটটা একটার পর একটা টুল দিয়ে বানাবো। একদম সহজ জিনিস দিয়ে শুরু করে আমরা আস্তে আস্তে আরও ইন্টারেস্টিং আর পাওয়ারফুল টুলের দিকে এগোবো। এটাই আমাদের আজকের যাত্রার রোডম্যাপ। চলুন এমন দুটো বেসিক টুল দিয়ে শুরু করা যাক, যেগুলো আগের ডেটা দেখে নতুন কিছুর ব্যাপারে বেশ ভালো অনুমান করতে পারে। ভাবুন তো, কলেজের হোস্টেলে নতুন এসেছেন আর জানতে চান চা খাওয়ার সেরা জায়গা কোনটা। কি করবেন? খুব স্বাভাবিকভাবেই আপনার সবচেয়ে কাছের রুমের বন্ধুদেরই তো জিজ্ঞেস করবেন, তাই না? কেএনএন ঠিক এইভাবেই কাজ করে। কোনো নতুন ডেটা এলে ও সবচেয়ে কাছের কে সংখ্যক প্রতিবেশীকে দেখে আর তাদের বেশিরভাগ যা বলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। অনলাইন শপিং সাইটে যে দেখায় আপনার মতো কাস্টমাররা এটাও কিনেছেন, সেটাও কিন্তু এই একই নীতির ওপর চলে। দেখুন, এই পুরো প্রক্রিয়াটা আসলে কতটা সহজ। এখানে আসল খেলাটা হলো দুটো জিনিসের, দূরত্ব আর ভোটাভুটি। নতুন ডেটা পয়েন্টটা কোন দলে যাবে সেটা ঠিক করে দেয় তার সবচেয়ে কাছের প্রতিবেশীরা। একদম ঠিক, এটা হলো কে নিয়ারেস্ট নেবার্স, দূরত্বের ওপর ভিত্তি করে কাজ করা একটি শক্তিশালী পদ্ধতি। আমাদের পরের টুল নেভ বেস অনেকটা শার্লক হোমসের মতো। ও পুরনো প্রমাণের উপর ভিত্তি করে সম্ভাবনা বা প্রবাবিলিটি ক্যালকুলেট করে। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, ও ধরে নেয় যে সব সূত্র বা ফিচার একে অপরের থেকে একদম স্বাধীন। বাস্তবে এটা সবসময় সত্যি না হলেও এই নেভ বা সরল ধারণাটা কিন্তু স্প্যাম ফিল্টার করার মতো কাজে অসাধারণ রেজাল্ট দেয়। এর মূল মন্ত্রটা বেইজের উপপাদ্য থেকে আসা এই সহজ ফর্মুলাটার মধ্যেই লুকিয়ে আছে। সহজ কথায় এটা আমাদের বলে যে নতুন কোনো প্রমাণ বা লাইকলিহুড পেলে আমাদের আগের বিশ্বাস বা প্রায়র তাকে কিভাবে আপডেট করে নতুন সিদ্ধান্তে বা পোস্টেরিয়ারে পৌঁছাতে হবে। হ্যাঁ, সেটা হলো নেভ বেজ, সম্ভাবনার ওপর ভিত্তি করে চলা একটা ক্লাসিক টুল। চলুন এবার আমাদের টুলকিটে এমন একটা টুল যোগ করি যেটা প্রশ্ন করতে খুব ভালোবাসে। কি হবে যদি আমরা কিছু সাধারণ হ্যাঁ বা না প্রশ্ন জিজ্ঞাসা করে বড় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম? আমাদের পরের টুলটা ঠিক এই কাজটাই করে। এটা অনেকটা 20 কোয়েশ্চেন্স খেলার মতো, কিংবা কোনো গাইডবুকে ট্রাবল শুটিং ফ্লো চার্টের মতো। একটা বড় প্রশ্ন দিয়ে শুরু হয় আর প্রত্যেকটা উত্তর আপনাকে গাছের একটা নতুন ডালে নিয়ে যায়, যতক্ষণ না আপনি একদম শেষে মানে পাতায় লেখা ফাইনাল উত্তরটায় পৌঁছান। এটা খুব সুন্দরভাবে দেখায় যে কিভাবে একটা মেশিন মানুষের মতো করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে। ঠিক ধরেছেন, এটা হলো ডিসিশন ট্রি, যেটা ইন্টারপ্রেটেবল মেশিন লার্নিংয়ের একটা মেইন পিলার। কখনো কখনো ডেটার মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হলো একটা লাইন টানা। আমাদের পরের টুলসেটটা ঠিক এই কাজেই এক্সপার্ট। ধরুন, বিরাট কোহলির পরের ম্যাচে কত রান করবে সেটা অনুমান করতে হবে। এটা একটা সংখ্যা, তাই না? এখানে কাজে আসবে লিনিয়ার রিগ্রেশন। কিন্তু যদি প্রশ্ন হয় ভারত ম্যাচটা জিতবে না হারবে, মানে হ্যাঁ অথবা না, তখন সেটা হবে লজিস্টিক রিগ্রেশনের কাজ। ও আপনাকে জেতার একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি দেখাবে। সংখ্যার জন্য লিনিয়ার রিগ্রেশন আর সম্ভাবনার জন্য লজিস্টিক রিগ্রেশন। কিন্তু কি হবে যদি ডেটাগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে একটা সোজা লাইন দিয়ে তাদের আলাদা করা একেবারেই অসম্ভব? তখন আমাদের এমন একটা টুল দরকার যা আরও স্মার্ট, আরও ফ্লেক্সিবল বাউন্ডারি আঁকতে পারে। ভাবুন, দুটো আলাদা পাড়াকে ভাগ করার জন্য সবচেয়ে চওড়া রাস্তাটা আঁকার চেষ্টা করা হচ্ছে। এই বিভাজক লাইনটাকেই বলে হাইপারপ্লেন। এসভিএম এমন একটা হাইপারপ্লেন খোঁজে যেটা দুটো দলের মধ্যে সবচেয়ে বেশি ফাঁকা জায়গা বা মার্জিন তৈরি করে, আর রাস্তার একদম ধারের বাড়িগুলোই হলো সাপোর্ট ভেক্টর। এখানে মূল লক্ষ্য হলো এই বিভাজনটাকে যতটা সম্ভব চওড়া করা, যাতে আমাদের মডেলটা আরও কনফিডেন্ট হতে পারে। এখানেই আসে কার্নেল ট্রিকের জাদু। ভাবুন, দুটো পিঁপড়ের কলোনি একটা সমতল কাগজের ওপর এমনভাবে মিশে গেছে যে একটা লাইন দিয়ে তাদের আলাদা করা যাচ্ছে না। কিন্তু যদি কাগজটাকে ভাঁজ করে বা ডেটাগুলোকে একটা থার্ড ডাইমেনশনে পাঠিয়ে দেওয়া যায়, তখন কিন্তু সহজেই তাদের মধ্যে একটা প্লেন দিয়ে ভাগ করা সম্ভব। কার্নেল ট্রিক গাণিতিকভাবে ঠিক এই কাজটাই করে, কিন্তু বিশাল ক্যালকুলেশনের চাপ ছাড়াই। এসভিএম ম্যাক্সিমাম মার্জিন খুঁজে বের করে, আর নন লিনিয়ার সমস্যার জন্য ওর গোপন অস্ত্র হল কার্নেল ট্রিক। আমাদের টুলকিট প্রায় তৈরি। শেষ যে টুলটা আমরা যোগ করব সেটা আমাদের তখন সাহায্য করবে যখন আমাদের কাছে বেছে নেওয়ার জন্য দুটোর বেশি অপশন থাকবে। এই টেবিলটা আমাদের তৈরি করা টুলকিটটাকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছে।
আমরা বিভিন্ন কাজের জন্য টুল যোগ করেছি, কিছু দূরত্বের ওপর ভিত্তি করে, কিছু সম্ভাবনার ওপর, আর কিছু স্মার্ট লাইন আর বাউন্ডারি আঁকার ওপর। প্রত্যেকটা নিজস্ব শক্তি আর নিজস্ব ব্যবহারের জায়গা আছে। এই পদ্ধতিগুলোর মধ্যে অনেকগুলো, যেমন ডিসিশন ট্রি বা লজিস্টিক রিগ্রেশন, শুধু হ্যাঁ বা না নয়, একাধিক ক্লাসকেও সামলাতে পারে। যেমন ধরুন, একটা ফলের ছবিতে সেটা আপেল, কমলা না কলা তা বলে দেওয়া। তাহলে এই টুলকিটটা বানানো কেন এত জরুরি? কারণ এগুলো শুধু পরীক্ষার জন্য পড়া কয়েকটা থিওরি নয়, এগুলো হলো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম গোড়ার কথা, যা আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। রেকমেন্ডেশন ইঞ্জিন থেকে শুরু করে আজকের জেনারেটিভ এআই পর্যন্ত সবকিছুর শুরু কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো থেকেই। এগুলো ভালোভাবে আয়ত্ত করা মানে শুধু একটা পরীক্ষা পাশ করা নয়, এটা আপনাকে টেকনোলজির আগামী দিনের নির্মাতা হয়ে উঠতে সাহায্য করবে। এখানে একটা শক্তিশালী ভিত্তি হলো সারা জীবন শেখার আর একটা সফল কেরিয়ারের আসল চাবিকাঠি। এটাই তো সবচেয়ে মজার প্রশ্ন, তাই না? আর এর উত্তর দেওয়ার ক্ষমতা এখন আপনার হাতে।